হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে আপনারা এসএসএল অ্যাক্টিভ করবেন এক ক্লিকেই। চলুন এবার মূল ভিডিওতে। আর আওয়ার হোস্টার থেকে যে কোনো প্রোডাক্ট কিনতে পারেন। এখান থেকে প্রোডাক্ট বাই করলে অটোমেটিকলি অ্যাক্টিভ হবে এবং 24 আওয়ার্স লাইভ চ্যাট এবং কল সাপোর্ট এবং হোয়াটসঅ্যাপ, এবং চাইলে আপনারা অ্যানিডেক্স এবং আল্ট্রাভিওর ডাইরেক্টলি সাপোর্ট নিতে পারেন। আমার পেমেন্ট করার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হবে। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি আপনাদের মেল যাবে। সি প্যানেল হলে নিউ লগইন ইনফরমেশন লেখা থাকবে মেল। সিম্পলি আপনারা ইনবক্স চেক করলেই মেলটা পাবেন। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি কিন্তু মেলটা যায়। সিম্পলি আমরা চাইলে এই যে এখান থেকে মাই সার্ভিসে যায়ও আমরা লগ ইন করতে পারি ক্লায়েন্ট এরিয়ার থেকে, অথবা ডাইরেক্টলি এই যে লগ ইন সি প্যানেল এখানে ক্লিক দিয়েও লগ ইন করতে পারি, অথবা এখান থেকে ডাইরেক্টলি এই যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড এবং এই ইউআরএল দ্বারাও লগ ইন করতে পারবো। দেখেন এই আইপি দ্বারাও আমরা কিন্তু লগ ইন করতে পারবো। যে কপি এখানে নিয়ে যায় পেস্ট করে দিলাম, তারপরে ইন্টার দিলাম। ইন্টার দিলে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে ইউজার নেম দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। আমি আমার ইউজার নেম দিয়ে দিচ্ছি। এখান থেকে এখানে ইউজার নেম দিচ্ছি, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। পাসওয়ার্ড কপি করে পেস্ট করবেন, তারপর লগ ইনে ক্লিক দিলেও হবে। আর যদি কোনো ঝামেলা ছাড়াই লগ ইন করতে চান সেক্ষেত্রে এখান থেকে লগ ইনে ক্লিক দিলেই কিন্তু এখানে ক্লিক দিলেই সিম্পলি লগ ইন হয়ে যাবে। এই যে এখান থেকে আমার যেহেতু লগ ইন হয়ে আছে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। আমি সেভ দিচ্ছি না, যেহেতু নিউ সি প্যানেল সেক্ষেত্রে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে স্ক্রিপ্টে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে সিম্পলি নিচের দিকে আসবেন। এসে এখানে দেখেন এখানে এসএসএল লেখা থাকবে। এই যে দেখেন SSL/TSSL স্ট্যাটাস, এখানে আমরা চলে যাব। এখানে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। আমরা সবগুলোতে টিক মার্ক দিব, দিয়ে রান অ্যাডমিশন দিব। এখানে আমরা রান অটো এসএসএল এ ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আমাদের এসএসএলটা অ্যাক্টিভ হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এসএসএল গুলা কিন্তু অটোমেটিকলি অ্যাক্টিভ হয়েছে। তারপরে আমরা যদি হোমে চলে যাই, সি প্যানেলের লোগোর উপরে ক্লিক দিলে হোমে চলে যাবেন। আমরা কয়েকটা ওয়ে দেখাবো কিভাবে আপনারা এসএসএল অ্যাক্টিভ করবেন। দেখেন আমরা ডোমেনের উপরে ক্লিক দিয়ে এখানে দেখতে পাচ্ছেন এসএসএলটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে HTTPS দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়। এখানে আমি কয়েকটা ওয়ে দেখাবো আপনাদের এসএসএল অ্যাক্টিভ করা। এরপর আমরা লেটস স্কিপ এসএসএল, এখানে যদি আমরা ক্লিক দিই, ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস আসবে। সিম্পলি এখান থেকে ইস্যুতে আমরা ক্লিক দিব। ইস্যুতে ক্লিক দেওয়ার পর এই যে অ্যাড সি প্যানেল সাবডোমেন, এখানে আমরা ক্লিক দিব, টিক মার্ক দিব আর কি। দেখতে পাচ্ছেন মার্ক করে আমি দেখাইছি। এই বক্সে আমরা টিক মার্ক দিব। এখানে সিম্পলি টিক মার্ক দিলাম। দেওয়ার পর এখানে এটাই থাকবে। তারপরে ইস্যুতে আমরা ক্লিক দেব। ইস্যুতে ক্লিক দেওয়ার পর যদি ওইভাবে না হয় সেক্ষেত্রে এইভাবে ট্রাই করবেন। আমি যে কয়েকটা ওয়ে দেখাবো 100% শিওর থাকেন এসএসএল অ্যাক্টিভ হবে। অবশ্যই আপনাদের ডোমেনগুলো চেক করবেন আগে, ডোমেনে নেম সার্ভার অ্যাড হয়েছে নাকি। এভাবে 100% শিওর থাকি যে কয়েকটা ওয়ে দেখাবো এসএসএলগুলো অ্যাক্টিভ হবে। দেখতে পাচ্ছেন আমাদের এসএসএলটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। দ্য এসএসএল সার্টিফিকেট ইজ নাও ইনস্টল দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তারপরে আমরা এখান থেকে গো ব্যাকে ক্লিক দিলাম। গো ব্যাকে ক্লিক দেওয়ার পর আবার এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আবারও রিইনস্টল করতে পারেন, চাইলে দেখতে পারেন। যদি না হয় এখানে এটাই থাকবে, তারপরে রিইনস্টলে ক্লিক দিবেন। রিইনস্টলে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এসএসএল আমাদের ইনস্টল হয়ে গেছে ওই ডোমেনে। আবারও ইস্যুতে ক্লিক দিবেন। যদি না হয় আবারও এখানে টিক মার্ক দিবেন এই যে অ্যাড সি প্যানেলে। তারপরে এখানে DNS1 এখানে ক্লিক দিয়ে ইস্যু ডিউরিং রান এখানে আমরা ক্লিক দেব। যদি আগের মাধ্যমে এসএসএলটা না অ্যাক্টিভ হয় এটা ট্রাই করতে পারেন। এই কয়েকটা মাধ্যমে ইউজ করলে 100% শিওর থাকেন আপনার এসএসএলটা অ্যাক্টিভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এসএসএলটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এই ডোমেনে, যে ডোমেনটা আমরা সিলেক্ট করছি। তারপরে আমরা গো ব্যাকে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে আমাদের এসএসএলটা অ্যাক্টিভ হয়ে গেছে, যেহেতু আর দরকার নাই। এই তিনটা ওয়ে দেখালাম, 100% হবে শিওর থাকেন আমি যেভাবে দেখালাম। আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলে আমাদের ফেসবুক পেজ
অথবা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে নক দিতে পারেন, আমরা আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর অবশ্যই আমাদের ওয়েবসাইটের লাইভ চ্যাটও রয়েছে, লাইভ চ্যাটও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা 24/7 ডে সাপোর্ট দিয়ে থাকি। আর নেক্সট কোন ভিডিও নিয়ে চান অবশ্যই আমাদের ভিডিও কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়বেন, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।